কালকে বোন কাজে থেকে আসার সময় রাখি নিয়ে এসেছে। তো কালকে তো তোমাদের আর দেখাতে পারিনি। এই যে দেখো, এটা একটা মানে ডিজাইন নিয়ে এসেছে। এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আর একটা ডিজাইন। তো এরকম দুটো নিয়ে এসেছে, আর আগেরটা যেটা দেখলে ওটা হচ্ছে দুটো নিয়ে এসেছে। এই দিয়ে মোট 4টে রাখি নিয়ে এসেছে। তো বোন এখন ভাইসোনাকে রাখি পরাবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 5টা 40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ভালোবাসা। ভাই বোন সবাই আজকের দিনে রাখি পরবে, এটাই হচ্ছে আনন্দ। আর সবাই গিফট পাবে, কত একটা খুশির দিন, তাই না? আর আজকে জানো তো পূর্ণিমাটা বেশিক্ষণ নেই, হচ্ছে দুপুরের দিকেই ছেড়ে যাবে। তো সেই জন্যই সকাল সকাল উঠে ভাইসোনাকে বোন দেখো রাখি পরিয়ে দিল কত সুন্দর করে। আর ভাইসোনা দেখো স্নানও হয়ে গেছে, স্নান করে ভাইসোনা বসে পড়েছে। বোন পরিয়ে দিল, তারপরে আমি মানে ভাইকে রাখি পরাবো, সেটা তোমরা দেখতেই পাবে। তো সারাদিন সঙ্গে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো আমার ভাইসোনাকে রাখি বোন মানে সুতোটা ভালো করে দিয়ে পরিয়ে দিয়ে তারপরে যে বাসিটা দিয়ে দিল। তো ভাইসোনাকে সেবা দেওয়া হবে সকালবেলা। রাখি মানে পরালে মিষ্টি মুখ তো করতেই হয়, সেটা তো জানোই। আর বোন দেখো বাসিটা দিচ্ছে, কিন্তু বারবার মানে বাসিটা মানে একটু পড়ে যাচ্ছে। তো এইভাবে ভাইসোনাকে বাসিটা দিয়ে দিল। আর আমার ভাইসোনার সাজুগুজুটা কিন্তু এখনও বেশ সুন্দর আছে। তো এই যে দাদা এসেছিল, এটা হচ্ছে পুরোহিত দাদা। তো এই দাদাকে বোন হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছে। তো আমরা যেটা রাখি নিয়ে এসেছিলাম না, তো 4টে রাখি নিয়ে এসেছিলাম। তো রাখি না কম পড়ে গেল। তো বাবাকে আবার বললাম যে বাবা রাখি নিয়ে এসো তো আরও দুটো। তো ওই যে বোনের পরানো হয়ে গেল, দাদা আশীর্বাদও করে দিল। তো এইদিকে এখন আমার স্নান হয়ে গেছে। তো আমার ভাইসোনা আমার কাছে চলেও এসেছে, যেহেতু আমি নিচে না বসতে পারি না জানো তো, সেই জন্য এই যে ভাইকে নিয়ে এসেছে মা থালার মধ্যে বসিয়ে। তো এখন আমি ভাইকে রাখি পরাবো। আমার জানো তো কী যে আনন্দ লাগে যখন আমি ভাইসোনাকে এইভাবে রাখি পরাতে পারি। যে এখন আমি তো পুজোর কোনো কাজ সেইভাবে করতে পারি না, কারণ কি আমি হচ্ছে গাড়িতেই বসে থাকি, আমি নিচে একদম বসতে পারি না, আমার পায়ে ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য আর আমার ভাইসোনা লক্ষ্মী সোনার মতো বসে আমার মানে হাতে রাখি পড়ছে, আর আমার ভীষণ খুশি লাগছে। আর আজকে রাখি পূর্ণিমা স্পেশালের জন্য আজকে আমি এই জামাটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভাইসোনা দেখো নয়নতারা দিয়ে বোন মালাও গেঁথে দিয়েছে, ভাইসোনা মালাও পরেছে। আর ভাইসোনা চূড়াটা ঘরে রেখে এসেছে, যেহেতু ভাইসোনাকে এখন রাখি পরাবো। তো সেই জন্যই আর কি মা এইভাবে নিয়ে এসেছে আর এইভাবে রেখেছে। আমার ভাইসোনাকে রাখি পরানোও হয়ে গেল, আর আমার ভীষণ আনন্দ লাগছে। আর আমি ভাইসোনাকে একটু আদর করে দিলাম। এই যে দেখো আমার কত ভালো লাগছে, তাই না? আর ভাইসোনা আমার কোলেও মানে এসেছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। আর সাজুগুজু করার সময় পাইনি, কারণ সকাল সকাল উঠে সকাল সকালই চলে এসেছি ভাইসোনাকে রাখি পরানোর জন্য। তো রাখি পরানো হয়ে যাওয়ার পরে ভাইকে একটু আদর করছিলাম এইভাবে নিয়ে। আর হচ্ছে ভাইসোনাকে প্রণামও করে নিলাম। আর ভাইসোনাকে এখন হচ্ছে মানে মিষ্টি ভোগ দেবে আর কি। কালকে রসগোল্লাও আনা হয়েছে ভাইসোনার জন্য। আর আমি একটু ভাইসোনাকে ভালো করে হাত জোড় করে প্রণামটা সেরে নিলাম। তো যাই হোক, এদিকে তো রাখি পরানো হয়ে গেল, কিন্তু হ্যাঁ রাখি পরানো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, মানে আবার পরাবো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে কালকে এই যে বললাম না, মামা এসেছিলো, মামা ডুমুর নিয়ে এসেছে, গাছের ডুমুর। তো বোন দেখো বানাতে বসেও পড়েছে, কারণ ডুমুর বানাতে না একটু সময় লাগে জানো তো। রান্না করতে সেরকম সময় লাগে না, কিন্তু ডুমুর বানাতেই বেশি সময়। আর ডুমুরগুলো এত কচি ছিল, ডুমুর কিন্তু খাওয়াও ভালো, বাজারেও পাওয়া যায়, কিন্তু এতটা সুন্দর পাওয়া যায় না। মামার বাড়ির গাছের না খুবই সুন্দর, আগে আমরা কত খেতাম জানো তো। আর মামা জানে যে আমরা খেতে ভালোবাসি। দেখো একদম কচি, এটাতে না কিচ্ছু ফেলতে হবে না। আর যদি একটু বড় বড় হয়ে যেত না, তাহলে ভেতরে যে মাজিয়ে যে লাল লাল কালারটা ওটা ফেলে দিতে হয়। আর যেহেতু কচি আছে, তো সেহেতু এইভাবেই মানে 4 খণ্ড করে জলের মধ্যে রেখে দিচ্ছে, না হলে লাল হয়ে যাবে, ওই জন্য জলের মধ্যেই রাখতে হয়।
তো বোন ডুমুরগুলো বানিয়ে নিচ্ছে আর মা ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে। তো তোমাদেরকে দেখাবো, এই যে দেখো ডুমুরগুলো এত সুন্দর কচি আর ছোট ছোট, ভীষণই ভালো। তো এগুলো সব কিছু মানে সবগুলো ডুমুরই বোন বানিয়ে নেবে। তো বোন এইদিকে ডুমুর বানাচ্ছিল আর আমি ভাবলাম যে বসে থেকে কি করবো, একটু বাইরে থেকে ঘুরে আসি, মানে বারান্দা থেকে। কারণ বাইরে বলতে বারান্দাটাই আমাদের হচ্ছে ঘোরার জায়গা। যখনই একটু মানে বসে থাকি গাড়িতে তখনই ভাবি যাই একটু বারান্দার বাইরের পরিবেশটা একটু দেখে আসি। তো আজকে বৃষ্টি সকালবেলা মানে নেই, কিন্তু খুব যে একটা রৌদ্র আছে সেটাও নেই। আর জানো তো সাজুগুজু এখনও করতে পারিনি, করবো একটু পরে করব। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর, না মানে বৃষ্টি না রৌদ্র, আর ভীষণ একটা হালকা হালকা হাওয়া। তো কিছুক্ষণ এসে বাইরে একটু বসেছিলাম, বোন ওইদিকে কাজ করছে, মাও কাজ করছে। তো আমি জানো তো এত সকালে কোনো দিনই উঠি না, আমার তো উঠতে উঠতে 9টা বেজে যায়। তো এত সকালে যখন এসে মানে উঠেছি বাইরের পরিবেশটাও একটু দেখিয়ে, সেই জন্যই আর কি বারান্দায় এসেছি। আর এই জামাটা না আমার ভীষণ ভালো লাগে। এই জামাটা বোন মানে গেল বছর পুজোতে আমাকে এনে দিয়েছিল, আমি ভীষণ পছন্দ হয়েছিল জামা আমার। আর হলুদ কালারটা আমাকে ভীষণ ভালো লাগছে, কিন্তু অবশ্যই জানিও। আর মা চুলটা চিরুনি করে দিয়েছে খুব সুন্দর করে। তো বাড়িতে এসে দেখছি বোনের ডুমুর বানানো হয়ে গেছে, আর বাকি কয়েকটা না একটু নষ্ট হয়ে গেছে, তো ওগুলো আর দেবে না। তো ডুমুরের মধ্যে হচ্ছে আলু দেবে। তো আলু দিয়ে ডুমুর রান্না করলে কি হবে, তাহলে অনেকটা পরিমাণেও হবে আর খেতেও ভালো লাগে। কিন্তু আজকে ডুমুর রান্না করার পরে যেহেতু কচি ডুমুর ছিল তো একদমই অল্প হয়ে গেছে। তো দেখো আলু আর ডুমুর একসাথেই বোন বানিয়ে নিল, এটা বানাতেই সময় লাগে। তো হয়ে গেল, এখন শুধু ঝপাঝপ রান্নাটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। বোন হচ্ছে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে পুজো সেরে এসে ও দেখো ওর যে কাজে যায় যে ব্যাগটা, সেটা না ও অনেক দিন থেকেই ভাবছে গোছাবে, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে না। আর ওই যে ক্যারি ব্যাগগুলো যে দেখছো না, ওই যে ওর বৃষ্টি আসে তো ওর গাড়ির যে সামনেটা ওটাতে যেন জল না পায়, মানে সেই জন্যই ও রেখে দেয় বৃষ্টির জন্য আর কি। তো এদিকে গোছানো ওর হয়ে গেল, ভাই আসবে। আর এদিকে দেখো বাবা আবার দুটো রাখি নিয়ে এসেছে। এই রাখি দুটো ভীষণ সুন্দর হয়েছে, মানে বাজার থেকে নিয়ে এসেছে। তো এই দুটো রাখি আবার হচ্ছে আমরা পরাবো, তো সেই জন্যই বাবাকে আনতে বলেছি। আর এইদিকে হচ্ছে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে, ডুমুর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছে, সেদ্ধ করে নিয়ে তারপরে যে এখন রান্না করছে। আর ডুমুর রান্নাটা বেশ টেস্টি হয়েছিল। আর এদিকে সবজির ঝোল করছে, কাঁচা কলা আলু, তারপরে হচ্ছে অনেক দিন পর বাবা বরবটি এনেছিল জানো তো। তো এগুলো সব কিছু দিয়ে সবজির ঝোল, মাসকলাইয়ের বড়িও দিয়েছিল। আর এই যে মাসকলাইয়ের বড়িও ভেজে রেখেছে, এটা দেবে আর কি সবজির ঝোলটা, মানে আর একটু হবে। আর এইদিকে হচ্ছে পটল ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। রান্না হতে হতেই দেখি ভাই চলে এসেছে। তো ভাইকে রাখি পরাবো, তো মা ওইদিকে ব্যস্ত আছে জানো তো। তো আমাকে কে গাড়িতে বসিয়ে দেবে, ভাই বলছে এইভাবেই পরিয়ে দাও দিদি। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি এইভাবেই পরিয়ে দিচ্ছি। তো আমি এইভাবেই ভাইকে রাখি পরিয়ে দিলাম। আর ভাই আমাদেরকে ভীষণ ভালোবাসে জানো তো। তো এইদিকে আমার রাখি পরানো হয়ে গেল, তারপরে এইদিকে বোন এখন রাখি পরাচ্ছে ভাইকে। তো ভাইকে রাখি পরাতে এত আনন্দ লাগছে। আর অনেক দিন পর ভাই বাড়িতে এসেছে, রাখি পরিয়ে অনেক গল্প করলাম, খুব আনন্দেই আজকের দিনটা কিন্তু মানে রাখি পূর্ণিমার দিনটা খুব আনন্দে গেছে, মানে খুব ভালোও লেগেছে। কারণ দেখো সারাটা দিন মুখ বুজে বাড়িতে থাকি তো সেইভাবে ভালো লাগে না। তো ভাইকে বললাম ভাই মিষ্টি মানে মাকে দিতে বলি। তো ভাই বলছে না না, মিষ্টি পরে খাবো, আগে হচ্ছে মানে ভাইসোনার প্রসাদ মানে গোপালের প্রসাদ, যেহেতু আমাদের রোজই ভাইসোনাকে ভোগ দেয়, তো সেটাই প্রসাদটা আগে ভাইকে দিল। ভাই খেতে বসেছে, তো ভাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও বসেছি। ভাই বলছে যে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করে নিই, তোরাও যখন খাসনি তাহলে একসঙ্গেই বসি। তো ওই জন্য মা সবাইকে একসাথেই দিয়ে দিয়েছে, আমাকে, বোনকে, ভাইকে, ওইদিকে বাবাকে, মানে সবাই আমরা একসাথে খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। ভাই যাওয়ার পরে ওই যে একটু শুয়েছিলাম, সবাই মিলে একটু রেস্ট নিয়েছি। আর অনেক সকালে উঠেছি, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। আজকে বোনও বাড়িতে ছিল, তারপরে মা আমি তিনজনাই এই ঘরেই শুয়েছিলাম আর কি। শুয়ে থাকতে থাকতে বৃষ্টি এসে গেছে, তারপরে বৃষ্টি চলে এলো, জামা কাপড়গুলো তুলতে হলো।
তারপরে হচ্ছে একটু রেস্ট নিলাম, আর হচ্ছে এখন বসলাম, মা সন্ধ্যাবাতি দেবে, আর একটু বারান্দায় গিয়ে বসবো, মানে বারান্দায় যাবো, বসবো না বেশিক্ষণ, চলে আসবো, একটু ঘুরে আসবো আর কি। আর হচ্ছে মানে আজকে এই যে রাখি বন্ধন, যে আজকের দিনটা ভীষণ মজা, খুশি, আনন্দ, ভালোই লাগলো। একটা যে কোনো একটা অনুষ্ঠান হলে কি বলতো, সত্যি একটু অন্যরকম দিন কাটে, অন্যরকমভাবে যায়, এই হচ্ছে ব্যাপার। এই জামাটা অনেকদিন পর পরলাম, আমি এনেছিলাম এটা গতবার বোন পুজোয়। এনেছিল গেলবার পুজোতে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর হচ্ছে নতুন জামা পরতেও বেশ ভালো লাগে, একটা আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে এসে একটু শুয়েছিলাম, তো মা এদিকে চা করলো, চা করে মা আমাকে বললো বাবা বসো, চা খেয়ে নাও। তো শুয়ে থেকে খাই না, কারণ কি শুয়ে থেকে খেলে একটু অসুবিধা হয়। তো মা এদিকে আমাকে চা দিতে নিল, তো মাকে বললাম মা একটু চা কমিয়ে দাও। আমি না যে কোনো জিনিসই একটু কম মানে খাই, কারণ কি সারাদিন বসে থাকা, তো সেই জন্যই। তো এদিকে মুড়ি দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি, আর এখানে আমি বসেছি। আজকে না তোমাদের একটা কথা বলি, একটা কমেন্ট এসেছিল যে তোমার ভিডিওতে মাকে বোনকে নিয়ে তোমার ভিডিও, আচ্ছা বলো তো, ডেলি লাইফস্টাইল আমাদের পরিবারে সবাইকে নিয়েই তো একটা ব্লগ, তাই না? লাইফস্টাইল বলতে আমরা সারাটা দিন কি করছি না করছি, সেখানে আমার মা বোন সবাই আসবে। আমার জানো তো এটা শুনে এতটা মানে মনটা খারাপ হয়ে গেছে। আসলে কি সারাটা দিন বাড়িতে থাকি, তো মনটা এমনিতেই মানে ভালো থাকে না, তারপরে যখন এই ধরনের মানে কথা শুনে ভীষণ মনটা ভেঙে যায়। তো যাই হোক, কিছু মানে বলার নেই। আজকে লাইভে গিয়েছিলাম, তো লাইভ থেকে বেরিয়ে তারপরে একটু রেস্ট নিলাম। যারা যারা দেখোনি তোমরা দেখে আসতে পারো, ভালো লাগবে। আর আমি না একটু ঘোরাফেরা করলাম। তো আজকে একটু রাখি বন্ধনের দিন, একটু মানে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকে হচ্ছে রাখি বন্ধন দেখলেই হচ্ছে যে মানে যাকে রাখি পড়ালাম ওটা আমার ভাই হয়। তো আজকে হচ্ছে সকালে যাকে বলা দাদা, হ্যাঁ সকালে যাকে পড়ালাম মানে বোন পড়ালো সেটা হচ্ছে দাদা, আমাদের বাড়িতে পুজো করে পুরোহিত দাদা। আর হচ্ছে দুপুরে আসলো যে ওটা ভাই, আর হচ্ছে ভাই সোনাকে রাখি পড়ালাম। তো একটা কথা কি বলতো, এই যে রাখি বন্ধনের দিন, এই যে রাখি পরানোটা, এটা কিন্তু একটা বিশাল আনন্দের একটা দিন, তাই না? মানে রাখি পরানোটা খুবই আনন্দের, মানে আনন্দ। কালকে বোন নিয়ে এসেছে, তো আর দুটো মানে তোমরা বললে গিফটের কথা, কিন্তু গিফট আমরা নেই নিয়ে, না ভাইকে মানা করছে যে কোনো ভাই আনতো, কোনো সময় মানে ভাই গিফট আনতো, আনবি না। মানে ভাইকে আমরাই না করেছি যে কিচ্ছু আনতে হবে না, শুধু ভালোবাসা ভালোবাসাটা থাকলেই যথেষ্ট, এর বেশি কিছু না। একটা কথা কি বলতো, গিফট আজকে আছে হয়তো কালকে থাকবে না, কিন্তু ভালোবাসাটা কিন্তু চিরজীবনেই সবার থাকে, তাই না বলো তো? ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। তো ভাই প্রত্যেক বছর কিছু না কিছু আনেই, কিন্তু দেখো আমরা আমরা মানে আমরা কি বলতো, আমাদের না খুব খারাপ লাগে কি, যে মানুষ কষ্ট করে, ঠিক আছে, কষ্ট করে এক সংসার চালানোটা কতটা যে কষ্টের আমরা তো বুঝি, কারণ আমরা প্রতিনিয়ত সংসারের জন্য অনেকটা স্ট্রাগেল, এবং আমাদের অনেক কিছু বুঝতে হয়, ইচ্ছে করলেও কিছু নিতে পারি না। ধরো কথার কথা একটা, মানে কথার কথা না, জাস্ট দরকারি আর কি, ধরো কোনো কিছু একটা খুব দরকার, সেটাও অন্তত নিতে পারি না, এই মানে ওষুধের জন্য, যে এটা রেখে দিয়ে ওষুধ লাগবে, মানে আমাদের অনেক ওষুধ কিনতে হয়, তোমরা তো জানোই, মাঝে মাঝে আমাদের ওষুধ লাগে, মানে বেশি না 4-5 দিন পর পরই আমাদের ওষুধ কিনতে হয়। তো আমাদের দরকারি জিনিসগুলো না আমাদের আনা হয় না, অনেক সময় সেগুলো না আমাদেরকে মানে ভেতরে রাখতে হয়। যেমন একটা দেখো না, এই যে মানে আইস প্যাক, একটা আইস প্যাকের খুব দরকার জানো তো, কারণ কি বলতো, এই যে মানে বরফের যে শেকটা দেওয়া, কোনো ক্যারি ব্যাগের মধ্যে নিলে কি হয়, জল টপ টপ করে পড়ে যায়, মানে গা ভিজে যায়, বিছানাটা ভিজে যায়, খুব একটা প্রবলেম হয়। আমার খুব পেটে ব্যথা কালকে করছিল। রাত্রে ওর অর্ডার করে সন্ধ্যাবেলার পরে খুব পেটে ব্যথা করছিল। তো এবার ফ্রিজটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে, বলেছিল যখন পেটে ব্যথা করবে তখন বরফের শেক দিতে। তো ফ্রিজটা হওয়াতে অনেকটাই ভালো হয়েছে যে বরফটা তো ঘরেই থাকে। তো ও কালকে একটা ক্যারি ব্যাগের মধ্যে বরফ নিয়েছে, সেটা তো জল পড়ছিল, তারপরে আবার একটা ক্যারি ব্যাগ নিল, সেটাতেও জল পড়ছিল, পরে ও বলছে হচ্ছেই না, তারপরে ও ফেলে দিয়েছে। তো দেখো একটা সংসারে তো কম জিনিস লাগে না, বিশেষ করে আমাদের মতো মানুষের আরও বেশি জিনিস লাগে,
কারণ এই যে দেখো আমাদের জন্য আজকে এই যে ঘরের দরজাগুলো বেশি বেশি করা, তারপরে এটা ওটা, এই যে দেখো আমাদের যে এইখানে র্যাকে প্রচুর ওষুধ থাকে, কত কিছু থাকে। বিশেষ করে এই মডেলটা হওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, অনেক কিছুই ওখানে রাখা হয়। তো যাই হোক, এইভাবেই চলছি। আজকে রাখি বন্ধনের দিনটা ভীষণ আনন্দ মজাতেই মানে সারাটা দিন আমাদের কেটেছে আর কি। যে ভাইকে রাখি পরাতে পেরেছি, গোপাল সোনাকে রাখি পরাতে, ভাই সোনাকে রাখি পরাতে পেরেছি, বোন দাদাকে পরিয়েছে, মানে সবাইকে রাখি পরালে দেখবে নিজের মনটা অনেকটাই ভালো লাগে। ছোট থাকতে না মানে খুব আফসোস করতাম যে কাকে রাখি পরাবো। ছোট একটা ভাস্তিও হ্যাঁ, এসেছিল। তারপরে ছোট্ট একটা ভাস্তিও এসেছিল, ওর ভিডিওটা করা হয়নি, বোন পরিয়েছে। তো পরে আবার আজকে আবারও দুটো রাখি, বাবা তখন দেখলে যে বাবাকে বলেছিলাম, বাবা আবারও দুটো রাখি এনে দিয়েছে। কালকে রাখিটা না একটু দামটা বেশিই নিয়েছে, কারণ বোন যেখানে কাজের থেকে আসার সময় নিয়ে এসেছে তো একটু দামটা বেশি নিয়েছে, কিন্তু আজকে রাখিগুলো বেশ সুন্দর পেয়েছে বাবা। তো যাই হোক, একটা যে আনন্দের দিন এইভাবে যে কেটে যায় বোঝাই যায় না, তাই না? মানে আমাদের না ছোটোখাটো এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা বাইরে কোথাও যেতে পারি না, তো বাড়িতে মানে দেখো আমরা যে রাখি বন্ধনের দিন অনেক মিষ্টি, তারপরে ভালো ভালো অনেক খাবার দাবার রান্নাবান্না করা, মানে আমাদের দেখো আমাদের যতটুকু রোজকার আমাদের যেমন সংসার সেরকমই আজকের দিনটাও, কিন্তু তার মধ্যে যে স্পেশাল যে রাখি পরাতে সবাইকে পেরেছি। আর আজকে যে ডুমুরটা রান্না করেছিল মামা এনেছিল গেল কালকে, ডুমুর রাখা যায় না, তো ডুমুরটা ভীষণ সুন্দর ছিল একদম, মানে খুব টেস্ট। জানো তো মামার বাড়ির ওই গাছের ডুমুরটা সব থেকে মানে ভালো ডুমুর আর কি, বাজারেও এত ভালো কিনতে পাওয়া যায় না ডুমুর। তো ডুমুরের তরকারি আর সবজির যে ঝোলটা করেছিল আজকে খুবই টেস্ট হয়েছিল। তো ভাইকে ওগুলো দিয়ে তারপরে মিষ্টি দিয়েছিলাম, ভাই মিষ্টি খেয়ে তারপরে মানে ভাই আবার না খাবার পরে মিষ্টি খায়, মানে আগে খায় না। তো বললো একবারে খেয়ে নিই, তারপরে ভাই তো খাবে না, আমি বললাম না দুপুরবেলা খেয়ে দিয়েই পাঠাবো। তো তাই হচ্ছে ভাই খেয়ে দিয়ে গেল। তো রাখি বন্ধনের দিন আজকে আমরা অনেকজনকে, মানে অনেকজনকে বলতে তাও 2-3-4জনকে রাখি পরিয়েছি, মানে কয়েকজনকে রাখি পরিয়েছি। আজকের দিনটা অনেক আনন্দে গেছে। আর উপহার হিসেবে ভালোবাসাটা এটাই থাকলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন মা হচ্ছে বাসন মাজছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।